প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব সমীকরণের পরিবর্তন সমৃদ্ধ একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। দেখা যাক আমরা প্রশ্নটা সমাধান করতে পারি কিনা। যারা আমরা অ্যান্সার কোয়েশ্চেনটা সমাধান করতে পারবো, দ্রুত তোমরা কমেন্ট সেকশনে একটু অ্যান্সারটা লিখে দিবে যে কোন লেনদেনটির কারণে হিসাব সমীকরণের যোগফলের পরিবর্তন আমাকে বলছে হবে না। যোগফলের পরিবর্তন হবে না। আমরা জানি এক পাশের পরিবর্তন হলে উদ্দীতপত্রের যোগফল পরিবর্তন হয় না। এক পাশের পরিবর্তন হলে সমীকরণের গুণগত বা কাঠামোগত পরিবর্তনের কারণে যোগফল পরিবর্তিত হবে না। তাহলে আমরা দেখব পাওনাদারকে চেকে পরিশোধ। যদি সমীকরণের দুই পাশের পরিবর্তন হয় উদ্দীতপদের যোগফল পরিবর্তিত হবে, আর এক পাশের পরিবর্তন হলে যোগফল পরিবর্তিত হবে না। পাওনাদারকে চেকে পরিশোধ করলাম, তাহলে আমাদের সমীকরণটা যদি, আমাদের হিসাব সমীকরণটা যদি এ সমান এল প্লাস ই হয়, তাইলে প্রথম লেনদেনের কারণে আমি বলবো পাওনাদারকে চেকে পরিশোধ। তাইলে আমার সেক্ষেত্রে এ কমেছে এবং আমাদের এল কমেছে। সুতরাং উভয় পাশের পরিবর্তন উদ্দীতপত্রের যোগফল পরিবর্তিত হবে। এটা অ্যান্সার নয়। পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান করা হলো। আমরা যদি পাওনাদারকে বিলের স্বীকৃতি প্রদান করলে আমরা জানি প্রদেয় বিল নামক দায়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং পাওনাদার হ্রাস পায়। তাইলে পাওনাদার হ্রাস পাবে, প্রদেয় বিল দায় বৃদ্ধি পাবে। সুতরাং এটা হলো এক পাশের পরিবর্তন, এটার কারণে উদ্দীতপত্রের যোগফল পরিবর্তিত হয় না। সুতরাং আমাদের অ্যান্সার পেয়ে গেছি, অসুবিধা নাই। আমরা এমসিকিউগুলো সমাধান করার সময় শুধু অ্যান্সার শিখবো না, আমরা বাকিগুলো কেন অ্যান্সার নয় সেটা শিখবো। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো। আমরা জানি যন্ত্রপাতির অবচয় ধার্য করলে জাবেদা হয় অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট। আমরা জানি অবচয়ের কারণে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ, তার মানে ইর পরিমাণ কি হয়, মাইনাস হয়, এবং সাথে সাথে আমাদের যেহেতু অবচয় সঞ্চিতি নামক বিপরীত সম্পত্তি বৃদ্ধি পায়, তাহলে সম্পদের পরিমাণও কি পায় বলতো, হ্রাস পায়। তাহলে সমানের দুই পাশের পরিবর্তন, এটা উদ্দীতপত্রের যোগফল পরিবর্তিত হবে। আমাকে জানতে যাচ্ছে যোগফল পরিবর্তিত হবে না, সুতরাং এটা ও অ্যান্সার নয়। ঋণ পরিশোধ করা হলো। আমরা জানি ঋণ পরিশোধ করলে আমাদের ঋণ নামক দায়ের পরিমাণ হ্রাস পায় এবং সাথে সাথে এর পরিমাণও কি পায়, হ্রাস পায়। সুতরাং এটাও অ্যান্সার নয়। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে খ। আশা করি সবাই বুঝেছো। এরকম সহজ সমাধান পেতে, আমাদের মজার মজার হিসাব বিজ্ঞান আমাদের সমাধান পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।